কি বলে? কথা কন। মৌলবাদ। মৌলবাদটা কি? মূল গোড়ার যারা অনুসারী তাদেরকে মৌলবাদ বলা হয়। এটা প্রত্যেক ধর্মই তো আছে। ইসলামের যারা সঠিক ইসলাম পালন করে তারাই তো মৌলবাদ, নাকি? সঠিক হিন্দু ধর্ম যারা সনাতন ধর্ম পালন করে তারা তো সঠিক হিন্দু মৌলবাদ, ঠিকই না? খ্রিস্টান যারা তারা খ্রিস্টান মৌলবাদ। মৌলবাদ হওয়া দোষের কিছু নয়, মৌলবাদ ভালো জিনিস। মূল গোড়ার জিনিস যারা আঁকড়াই ধরছে তারাই কি মৌলবাদ। সুবহানাল্লাহ বলি। ভাইরা আমার, এখন জিহাদ, জিহাদ শব্দের অর্থ হলো প্রচেষ্টা করা, পরিশ্রম করা, কষ্ট করা, সাধনা করা, সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা করা, এটার নাম কি? জিহাদ। আবিধানিক অর্থ আল্লাহ তাআলার বিধান পালনে সকল প্রকার প্রচেষ্টাকেই জিহাদ বলে। আল্লাহ তাআলার বিধান পালনে সকল প্রকার প্রচেষ্টাকে কি বলে? এই সংজ্ঞাগুলো ভালো করে মনে রাখবেন, তাইলে আর গোমরা পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন আসেন আরও একটি সুন্দর সংজ্ঞা যদি আমি দিই। ওলামায়ে কেরাম বলেন জিহাদের আরেকটি সংজ্ঞা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য শরিয়ত নির্দেশিত পন্থায় যে সকল পদ্ধতি ও কৌশল গ্রহণ করা হয় তাকে জিহাদ বলে। আল্লাহর জমিন, জমিন কার? কথা কয় না, জমিন কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন আল্লাহর, আইন চলবে কার? মানুষের। আইন চলবে কার? আল্লাহর আইনের কিতাবের নাম কি? কোরআন। আইন চলবে কিসের? কোরআনের এবং সুন্নাহর, ঠিক কি না? তাহলে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা শরিয়ত নির্দেশিত পন্থায়। আপনি মন গড়া একটা করলে কাজ হবে না, শরিয়ত নির্দেশিত পন্থায় সর্বোচ্চ প্রচেষ্টা করার নাম কি? জিহাদ। এখন আসেন জিহাদের একটা বিশেষ পর্যায় রয়েছে, সেটাকে বলা হয় কিতাল। জিহাদের একটা বিশেষ পর্যায়, সেটার নাম কি? কিতাল। এই কিতাল হলো সর্বোচ্চ পর্যায়। সব সময় কিতাল করা যাবে না, আর কিতাল যদি করতে হয় তাহলে 4টা শর্ত থাকতে হবে। 4টা শর্ত ছাড়া কিতাল করা যাবে না। মানে সশস্ত্র সংগ্রাম, যেটাকে বলা হয় সশস্ত্র যুদ্ধ, সেই যুদ্ধটা করতে হইলে কয়টা শর্ত লাগবে? কোন কথা কয় না, আজকের ওয়াজ মনে হয় মজা লাগে না। 4টা শর্ত লাগবে। 4টা শর্ত ছাড়া যে কোনো ব্যক্তি, যে কোনো দল, যে কোনো এলাকার লোক, সমাজের লোক যদি জিহাদের ডাক দেয় ওই জিহাদে শরিক হওয়া যাবে না। কথা কয় না। যে কেউ জিহাদে ডাক দিলে আপনি নামতে পারবেন? 4টা শর্ত যদি না থাকে, যে কেউ আপনার ডাক দিল থেকে 5 বছর পর, সে আমি বলছি যে আপনি যাদের জন্য এখন জীবন দেবেন সেই আলেম, সেই নেতা যদি 10 বছর পর বিক্রি হয়ে যায়, যারা জীবন দিছে তাদের এই জীবনের কি মূল্য থাকবে? তখন উনি আমার ধমক দিছে, যা না বোঝো সে কথা বলবি না, আর অনেক কথা বলছে। যাই হোক, কিন্তু যখন 2 বছর ঘুরতে না ঘুরতেই ঠিকই সেই বড় আলেম পটি নিয়ে নিছে, বড় আলেম বাতিলের সাথে আপোষ করছে, তখন আমি যখন সেই ভিডিও ফুটেজ দেখাই তখন বলে, আসলে তুই কেমনে বুঝলি? আমি তো বুঝি নাই। কি বলছি বুঝছেন? আপনি যার তার ডাকে জীবন দেওয়ার কোনো দরকার নাই। শর্ত আছে, 4টা শর্ত ছাড়া আপনি জিহাদের ময়দানে যাইতে পারবেন না। বুঝে আসছে ইনশাআল্লাহ? সেন্সিটিভ আলোচনা, এই জন্য বাইরের মাইক বন্ধ রাখছে। তো সম্মানিত হাজিরিন, যে 4টা শর্তে আপনি সশস্ত্র সংগ্রাম করতে পারবেন, 1 নাম্বার শর্ত রাষ্ট্র থাকতে হবে। কি থাকতে হবে? কথা বলেন। রাষ্ট্রের অস্তিত্ব ছাড়া আপনার জিহাদের কোনো মূল্য নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে এত নির্যাতনের শিকারের পরে সে মদিনায় গেছেন, যায়া সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম করার পরে মদিনা সনদ করছেন, সেখানে একটা শাসনতন্ত্র কায়েম করছেন মদিনায়, নাকি? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান কিভাবে সেখানে রাষ্ট্রে বসবাস করবে তার একটা কানুন, তার একটা শরিয়া আইন সেখানে, সেটাকে কি বলে? গঠনতন্ত্র বলেন আর যাই বলেন, সেটা প্রণয়ন করছেন সে আল্লাহ রাসূল রাষ্ট্র কায়েম করার পরে। দেখেন, যখন
মক্কার কাফেররা বড় বড় মদিনায় আক্রমণ করার জন্য আসতেছিল, তখন আল্লাহ রাসূল যখন শিওর হয়েছে যে তারা আক্রমণ কইরা লাইছে, রওনা দিছে বিশাল বাহিনী নিয়ে তাদেরকে প্রতিহত করার জন্য, আল্লাহ রাসূল তখন 313 জন যোদ্ধাদেরকে নিয়ে বদরের প্রান্তরে রওনা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আক্রান্ত হলে পরে দ্বিতীয় শর্ত, মুসলমান যদি আক্রান্ত হয়, মুসলমান যদি রাষ্ট্র আক্রান্ত হয়, আক্রমণ কইরা লাইছে অথবা আক্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনা, মানে রওনা দিছে গোয়েন্দা সূত্রে তথ্য, এমন যদি সম্ভাবনা থাকে তাইলে দ্বিতীয় শর্ত, তাইলে যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নেবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রাষ্ট্র কায়েম করছে, তারপর কি করছেন? আক্রান্ত হয়েছে নাকি না নিজে আক্রমণ করছে? কথা বলেন না। আক্রান্ত হওয়ার পরে আল্লাহ রাসূল জিহাদের ময়দানে যাওয়ার জন্য যখন ভাষণ দিতেছিলেন, তখন এক সাহাবা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সামনে থেকে জিহাদ করব, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে জিহাদ করব। আমরা মুসা নবীর ওই উম্মতদের মতো না যে নবীকে সাইর আমরা চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে আদেশ করেন, যতক্ষণ একটা ফোঁটা রক্ত থাকবে আমরা পিছপা হব না, আপনাকে সাইরা যাব না। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল এত সুন্দর কথা হয়ে শুই না, ওনার পবিত্র চেহারা মোবারকের ভিতরে হাসি ফুটে উঠছে। সুবহানাল্লাহ বলে। দুইটা বাচ্চা জিহাদে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে। আল্লাহ রাসূল বলতেছেন, তোমাদের বয়স হয় নাই। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একজন আর একজনের এরকম মুআজ এবং মুআউইজ দুই ভাই, তো যে কোনোভাবে আল্লাহ রাসূল লাস্ট পর্যন্ত তাদের অনেক আবদারের পরে জিহাদের ময়দানে অনুমতি দিলেন। এখন বলছে, তোমরা ওখানে যাবা না, তোমরা এই পাহারা দেবা, সামান পাহারা দেবা। সেখানে একজন বৃদ্ধ সাহাবী ছিল, তাদের সাথে ওই ছোট্ট দুইটা বাচ্চা, এখনো বালেক হয় নাই, ছোট 10-12 বছর 11 বছর বয়স। ওরা দুই ভাই বলতেছে, নবীর কেমন আশেক দেখেন, বলতেছে, ও চাচা যান, আবু জেহেল নাকি আমাদের নবীরে অনেক গালাগালি করে, আপনি কি আবু জেহেলকে চেনেন? হ্যাঁ চিনি তো, কেন? আসলে একটু দেখাই দিয়েন তো। হঠাৎ কইরা আবু জেহেল ঘোড়ায় চড়ে, বড় তাগড়া ঘোড়ায় চড়ে সামনে দিয়ে যাইতেছে। বলতে, এই তো আবু জেহেল। বলছে, আপনার কাছে কোনো তরবারি আছে? কই কেন? দেন না একটু, কিছু সময়ের জন্য। দুই ভাই একটা তরবারি নিয়ে দিছে রে দৌড়। সুবহানাল্লাহ বলি। যাইয়াই এক ভাই কি করলেন, বলতেছে, আবু জেহেল তুই দাঁড়া না। আবু জেহেল কি ছোট বাচ্চা, কি বাবু তোমরা ডাকো কেন? কইতে পারে এর ভিতর সাথে সাথে একজনে কি করছে, পায়ের মধ্যে আঘাত করছে। ঘোড়া তো পড়ে গেছে। এই উপর জুবুরি আবু জেহেলের প্রতি আবু জেহেল প্রস্তুত ছিল না। ছোট বাচ্চারা, সে হলো বীর সেনাপতি, তারা আঘাত করবে, বড় বড় যোদ্ধারা, এত ছোট্ট বাচ্চা আসবে উনি বুঝতেও পারে না, আক্রমণ করে ফেলাইছে। হঠাৎ করে আবু জেহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা, তখনও তিনি মুসলমান হয় নাই, দৌড়ে আসছে, উনি দেখতেছে তার বাবারে হত্যা করে ফেলাইছে প্রায়। দৌড়ে এসে ওই সাহাবী, যে ছোট্ট সাহাবী মুআজের উপরে আক্রমণ করলো, এমনভাবে আক্রমণ করছে তার হাতটা কাইটে পড়ছে, তখন ঝুলিয়া চামড়ায় ঝুলে রয়েছে। তারপরে সে অন্য হাত দিয়ে যুদ্ধ করতেছে। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আয়েশা তাকে সাহায্য করলেন এবং আবু জেহেলকে জনমের মতন বিদায় দিয়ে দিলেন। জোরে বলি না আউযুবিল্লাহ। তো আবু জেহেল যখন হত্যা হইতেছে, আবু জেহেল এমন কাফেরের কাফের, সে বলতেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাসূল পাঠাইছে যে আবু জেহেল সত্যই নিহত হয়েছে কিনা একটু যাই দেখো তো। দেখে তখনও তার জান যায় নাই, কয় মাসের প্রাণ। হ্যাঁ, বলতেছে, তোমাকে কে পাঠাইছে? কয় আবু জেহেল। ওরে পাপিষ্ঠ, তুই এখনো মরস নাই। হ্যাঁ, তো উনি তার কল্লাকে কাটার জন্য লাস্টে যখন যায়, তখন ওই পাপিষ্ঠ আবু জেহেল বলতেছে, আমি মক্কার বড় লিডার ছিলাম, বড় সম্মানিত ব্যক্তি ছিলাম, আমার মাথাটা যেহেতু তোরা কাটবি, একটু লম্বা কইরা কাটিস। নাউজুবিল্লাহ, মানে একটু সম্মান যেন তার থায়, মানে মরবে তখন সে সম্মানের চিন্তা করে। নাউজুবিল্লাহ কর। তাইলে আমি কি বলছিলাম, দ্বিতীয় শর্ত হইল মুসলমানরা আক্রান্ত হতে হবে। আক্রান্ত হয় নাই, রাষ্ট্রীয় ব্যবস্থাও নাই, জিহাদে যাওয়া যাবে কন? এরপরে আসেন, এরপরে রাষ্ট্রপ্রধানের অনুমতি থাকতে হবে। রাষ্ট্রপতি যিনি রাষ্ট্রপ্রধান থাকবে, মুসলিমদের খলিফা থাকবে, আমির থাকবে, তার অনুমতি থাকতে হবে এবং তার নেতৃত্ব থাকতে হবে। সে থাকবে সর্বাধিনায়ক।
জিহাদের ময়দানে। এরপর আসেন চতুর্থ শর্ত হলো, এক মুসলমান রাষ্ট্র আরেকজন কাফের বিদিন অমুসলিম রাষ্ট্রে যখন যুদ্ধ করবে, শর্ত হইল সেনারা যুদ্ধ করবে, সশস্ত্র যারা যোদ্ধা আছে তারা যুদ্ধ করবে, সাধারণ মানুষ হত্যা করা যাবে না। এই যে ফিলিস্তিনে দেখেন ইসরায়েলের কসাইরা হাজার হাজার বোম মাইরা সাধারণ মানুষ মারতেছে, এইটা কোনো ধর্মেই, তাদের ধর্মেও এটা কি করে না, সাপোর্ট করে না। কোনো ধর্মে এরকম সাপোর্ট করে নির্বিচারে মানুষ হত্যা? কথা বলেন। ইসলাম তো কোনো দিনই সাপোর্ট করে না। আপনি নির্বিচারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম সাধারণ মানুষকে আক্রমণ করতে নিষেধ করছেন, বৃদ্ধদেরকে আক্রমণ করতে নিষেধ করছেন, তারপরে নাবালকদেরকে, কিশোরদেরকে আক্রমণ করতে নিষেধ করছেন, নারীদেরকে অসুস্থদের নাম দিয়ে, বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর নাম দিয়ে তারা দেখবেন তারা আসলে মুসলমান না, যাই দেখবেন তারা ইহুদি খ্রিস্টানদের দালাল। ইসলামের 12টা বাজানোর জন্য পাকিস্তান সহ আফগানিস্তান বিভিন্ন জায়গায় দেখবেন মুসলমানদের মসজিদের ভিতর তারা হামলা করে। কথা কয় না, ঠিক কি না? এক মুসলমান আর এক মুসলমানের রক্ত ঝরাইতে পারে? ইসলামের ভিতরে সন্ত্রাসের কোনো স্থান নাই, ইসলামের ভিতরে এই জঙ্গিবাদের স্থান নাই। আপনি একজন আলেম, আপনার কিছু অনুসারী আছে, আপনি হুট করে জিহাদের ডাক দিয়ে একটা গ্যাঞ্জাম করবেন, ফাসাদ সৃষ্টি করবেন না। বিজ্ঞ ওলামায়ে কেরাম তাদের অনুমতি প্রয়োজন আছে, আছে না নাই? শর্ত সাপেক্ষে অনেক ব্যাপার স্যাপার আছে ভাইরা আমার। আবার দেখবেন অনেকে বলে ইসলাম বিজয় হয়েছে তরবারির মাধ্যমে। আরে ভাই, ইসলাম তো তরবারির মাধ্যমে বিজয় হয় নাই। যদি ইসলাম তরবারির মাধ্যমে প্রচার প্রসার করত, এই যা ইন্দোনেশিয়া একটা রাষ্ট্র আছে, সেখানে কোনো যোদ্ধা দল কোনো ইতিহাসে নাই যে যুদ্ধ কইরা সে ইন্দোনেশিয়া বিজয় হয়েছে। হয়েছে কি না? হয় নাই। তাহলে বিশ্বের ভিতর সবচেয়ে বৃহত্তম মুসলিম রাষ্ট্র কি? ইন্দোনেশিয়া। কিন্তু সেই রাষ্ট্রে তো কোনো মুসলমানই যায় নাই যুদ্ধ করতে। কিভাবে এত বড় রাষ্ট্র বিশ্বের ভিতর সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র হইল? দাওয়াতের ফলে। কিসের ফলে? প্রচার প্রসারের ফলে, মুসলমানদের ব্যাপক দাওয়াতি কাজ করার কারণে। সুবহানাল্লাহ বলে। এখন বলবেন হুজুর, তাহলে কেন জিহাদ অনুমতি দিল? জিহাদ শুধু যুদ্ধ নয়, জিহাদের বিভিন্ন অর্থ আছে। সর্বোচ্চ পর্যায় হলো কেতাল। ইসলামে মানুষ হত্যা বড় জঘন্যতম অপরাধ। কেউ যদি কাউকে হত্যা করে, ইসলামের বিচারে তাকেও হত্যা করবে কাজী, বিচারক। দুই কারণে ইসলামে হত্যার অনুমতি দিয়েছে। এক নম্বর হলো, আপনি যদি জেনা ব্যভিচার করেন, তাইলে আবার যদি কেউ নাস্তিক হয়ে যায়, ধর্ম ছেড়ে দেয়, ইসলাম ছেড়ে দেয়। আর একটা হলো, কাউকে যদি হত্যা করে, তাইলে কাজী যদি মনে করে সে আসলেই অপরাধী, উপযুক্ত প্রমাণ পায়, বিচারপতি মনে করলে তাকে যদি মৃত্যুদণ্ডের রায় দেয়, এটা বৈধ, এটা জায়েজ। সুবহানাল্লাহ বলে। দ্বিতীয় প্রকার, যুদ্ধের ময়দানে মুসলমানরা আক্রান্ত হয়েছে বা মুসলমানদের রাষ্ট্রের উপর আক্রমণ হয়েছে অথবা আক্রান্ত হবে, প্রতিহত করার জন্য যে মুসলিম বাহিনী, আমাদের যেমন 71 সনে আমাদের আক্রমণ করা হয়েছিল, কিন্তু সেখানে মুসলমানরা কিন্তু আক্রমণ করছে না কাফেরেরা? কথা কয় না। এখন বলবেন হুজুর এই জিহাদ কিভাবে? আল্লাহ তাআলা বলছেন শুধু কাফেরদের বিরুদ্ধে রাসূল জিহাদ করলে হবে না, মুনাফিকদের বিরুদ্ধেও জিহাদ করতে হবে। সুবহানাল্লাহ বলি। তাইলে আপনার অধিকার যদি কেউ খর্ব করে, আপনাকে যদি হত্যা করে, বিভিন্ন জুলুম অত্যাচার করে, সরকার প্রধান যদি চায় এবং এই 4টা শর্ত যদি থাকে, সেক্ষেত্রে আপনার নিজের অধিকার রক্ষার জন্য, আপনার সম্পদ রক্ষার জন্য, আপনার স্ত্রী সন্তান মেয়েদের সম্ভ্রম রক্ষার জন্য আপনি যদি জিহাদে মারা যান, তা আপনি শাহাদাতের মর্তবা লাভ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হাদিস দ্বারা প্রমাণিত। এখন এই জিহাদের অনুমতি দিলেন কেন আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ভাইরা আমার, দেখবেন একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন যে মানুষের অনেক সময় রোগ বেলায় হয় কিনা, ডাক্তার বলে এর ক্যান্সার হয়েছে, আল্লাহ না করুক, এর অমুক অঙ্গ কেটে ফেলতে হবে। কেটে যদি না ফেলা হয়,
তাইলে পুরা শরীরে ক্যান্সার ছড়াই যেতে পারে, মারা যাওয়ার আশঙ্কা বেশি, আছে না নাই? ঠিক তদ্রূপ কোনো জায়গায় যদি সমাজে ক্যান্সার সৃষ্টি হয়, জুলুম, নির্যাতন, অত্যাচার আর অবিচার, স্টিম রোলার চালানো হয় মুসলমানদের উপরে, সেক্ষেত্রে মুসলমানদেরকে, সমাজের মানবতাকে রক্ষা করার জন্য ইসলামে সশস্ত্র সংগ্রাম বা কেতালের, জিহাদের অনুমতি দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রায় ১৫০০ বছর ধরে আরব বিশ্ব মুসলমানরা শাসন করার পরেও দেখবেন কোনো মুসলমান রাষ্ট্র জোর করে বিধর্মীদেরকে ইসলামের দিকে আহ্বান করে নাই, জোর করে ধর্মান্তরিত করে নাই, মুসলমান বানায় নাই। বানাইছে? কারণ এখনো দেখবেন কোটি কোটি আরব বিশ্বে হিন্দু রয়েছে, লক্ষ লক্ষ ইহুদি রয়েছে। এই ভারতে প্রায় 1000 বছর ভারতবর্ষে শাসন করছে মুসলমানেরা, কিন্তু সেখানেও দেখবেন 80% হিন্দু এখনো ভারতে আছে না নাই? তার মানে ইসলাম কখনো সন্ত্রাস নয়, ইসলাম কখনো জঙ্গিবাদ নয়, ইসলাম শান্তির ধর্ম। ঠিক কিনা বলেন? কথা বলেন, ইসলাম কিসের ধর্ম? ভাইরা আমার, আফজালুল জিহাদি কালিমাতু আদিলিন ইনদা সুলতানিন জাইর। হক কথা বলা প্রশাসক বা শাসকের কাছে, রাষ্ট্রপ্রধানের সামনে তাকে হক কথা স্মরণ করাইয়ে দেওয়া, রাষ্ট্র চালাইতে যাইয়া ভুল করতেই পারে, তাকে সৎ পরামর্শ দেওয়া যে এইভাবে করলে ভালো, এটা করলে ক্ষতি হবে, এগুলা দেওয়া, এটা হলো উত্তম জিহাদ। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, যদি তোমরা কোনো অন্যায় কাজ করতে দেখো তাহলে তোমার হাত দ্বারা সেটাকে বাধা দাও, আর যদি তুমি না পারো তাইলে মুখ দ্বারা বক্তব্যের মাধ্যমে বলো, বইলা তাকে ফিরাও। সেটাও যদি না পারো, অন্তরে পরিকল্পনা করো, প্রোগ্রাম করো, চিন্তা করো, পরামর্শ করো কিভাবে এটা থেকে ফেরানো যায়। সুবহানাল্লাহ বলে। হাত দ্বারা কিভাবে ফিরাবেন? এই যে সামনে নির্বাচন বা ভোট আসছে না নেই, আপনি একজন সৎ যোগ্য লোককে আপনি সাপোর্ট দেবেন, যিনি ইসলামের খেদমত করবে, মানবতার খেদমত করবে, আপনার ক্ষতি করবে না, জনগণের মাল খাবে না, সম্পদ নষ্ট করবে না। আপনি তাকে সাপোর্ট দিলেন, সমর্থন দিলেন, সে যত ভালো কাজ করবে তার একটা সওয়াব আপনার আমার আমলনামায় আসবে। সুবহানাল্লাহ বলি। আর আপনি কবেন হুজুর ভোটই দিতে যাব না, কিন্তু একটা আপনি না যাওয়ার কারণে একটা খারাপ লোক যদি ক্ষমতায় যায়, আপনিও গুনাহগার হবেন। বুঝে আসছে? ভাইরা আমার, ভোট হলো আমানত। 500 টাকায় যদি ভোটটা বিক্রি করে দেন, আপনি হবে না আমানতের খেয়ানত করি। কথা ঠিক কিনে বলেন? আপনি আপনার ইমানকে বিক্রি করে দিলেন, আমানত খেয়ানত করলেন। ভোট হলো নেতা নির্বাচন করা। অনেকে বলে হুজুর গণতন্ত্র, ভোট ব্যবস্থা। আরে ভাই, গণতন্ত্র হারাম, কিন্তু গণতন্ত্রের সব জিনিস হারাম না। নেতা নির্বাচন করা, ভোট, এটা হারাম না, এটা হালাল, জায়েজ। আপনি এমন একজন নেতাকে ভোট দেন যিনি জনগণের খেদমত করবে, জনগণের উপকার করবে, অন্তত মানুষের ক্ষতি করবে না। ঠিক কিনা বলেন? উকিল নিয়োগ করা, প্রতিনিধি নিয়োগ করা। সম্মানিত হাজিরিন, এরপরে আফজালুল জিহাদি হজ্জে মাবরুর। এই যে হজের মৌসুম, যাদের উপর হজ ফরজ হয়েছে, এই কবুল হজ করা হজে মাবরুর বলা হয়। যেই হজের ভিতরে মানুষকে কষ্ট দেয় না, ফাহিশা কথা বলে না, জুলুম নির্যাতন করা হয় না, এমন কোন হজ যদি খাঁটি হজ করা হয়, সেটা হলো কবুল হজ। এমন যদি একটা হজ করা হয়, সেটা হলো উত্তম জিহাদ। সুবহানাল্লাহ বলি। তাহলে জিহাদ অর্থ আমরা কি পাইলাম? হজ। জিহাদ মানে সত্য কথা বলা, ঠিক কি না? তাহলে অনেকে বলে হুজুর মাইয়া বড় হয়েছে, মাইয়াটা বিয়ে দিয়ে তারপর হজ করব। আরে ভাই, মাইয়া বড় হয়েছে এই জন্য কি আপনি নামাজ বাদ দিয়ে দেবেন, জাকাত বাদ দিয়ে দেবেন? কথা কয় না। না, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ ঠিক তদ্রূপ ফরজ। আপনি মেয়ে বিবাহ দেবেন, উপযুক্ত পাত্র পাইলে দেবেন, কিন্তু আপনার যাবার খরচ আছে, আপনি হজ করেন, হজ ফরজ হয়েছে। আল্লাহ রাসূল বলেন, যার উপর হজ ফরজ হইল, হজ করলো না, ইহুদি হইয়া মারা যাক, খ্রিস্টান হইয়া মারা যাক, আমি রাসূল তার কোনো জিম্মাদারি নেই। নাউজুবিল্লাহ বলেন। এরপরে
জিহাদ, আল্লাহ রাসূল বলছেন জিহাদ হলো এক নামাজ থেকে আর এক নামাজ পর্যন্ত কোনো মানুষ যদি উত্তম ওযু করে বসে থাকে, নামাজের অপেক্ষা করে, এটাও একটা জিহাদের সওয়াব। যদি বলি সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করা, এটাও একটা জিহাদ। এরপর আসেন আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুজাহিদ হইল ওই ব্যক্তি যে তার নিজের নাফসের সাথে জিহাদ করে। নাফসের সাথে কি করে বলেন? জিহাদ করে। নাফসও চায় গুনার কাজ করতে, নাফসও চায় হারাম মাল খাইতে, নাফসও চায় নামাজ না পড়তে, নাফসও যেটা চায় আপনি সেটার উল্টো করেন, ঠিক কিনা? এই নাফসের সাথে মুজাহাদা করেন, জিহাদ করেন, প্রচেষ্টা করেন, এটাও একটা আফজাল জিহাদ, এটাও একটা উত্তম জিহাদ। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুক, জোরে বলি আমিন। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের সহি জ্ঞান দান করুক, জোরে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু বসেন, আমাদের সেক্রেটারি সাহেব কিছু কথা বলবেন।